প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। পবিত্র কিতাবের নবীগণ ও অন্যান্য শ্রেষ্ঠ ব্যক্তিদের জীবনকাহিনী সিরিজে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব হজরত ইব্রাহিমের জীবন নিয়ে, যিনি ছিলেন মহান বিশ্বাস ও আনুগত্যের এক উত্তম দৃষ্টান্ত। চলুন তার জীবনের কাহিনীতে গভীরভাবে প্রবেশ করি এবং দেখি আমরা তার জীবন থেকে কি কি শিক্ষা নিতে পারি। হজরত ইব্রাহিম, যার পূর্ব নাম ছিল ইব্রাম, তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০ সালের দিকে মেসোপটেমিয়ার উর নগরে জন্মগ্রহণ করেন, যা বর্তমান ইরাকের অন্তর্গত। তিনি একটি ধনী পরিবারের সদস্য ছিলেন এবং এমন এক সংস্কৃতিতে বড় হয়ে ওঠেন যেখানে বহু দেবতাদের উপাসনা করা হতো। তবে হজরত ইব্রাহিমের জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে যখন তিনি আল্লাহর পক্ষ থেকে আহ্বান পান। আল্লাহ তাকে ডেকে নিজের জন্মভূমি ছেড়ে এক নতুন দেশে যাত্রা করতে বলেন। হজরত ইব্রাহিমের যাত্রার প্রথম গন্তব্য ছিল হারন শহর, যা বর্তমানে তুরস্কে অবস্থিত। এই যাত্রায় তিনি তার পিতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একত্রে পথ চলেছিলেন। হারন শহরেই হজরত ইব্রাহিমের পিতা তারেক মৃত্যুবরণ করেন। এরপর সেখানেই হজরত ইব্রাহিম মাবুদ আল্লাহর পক্ষ থেকে নতুন করে আহ্বান পান। আল্লাহ তাকে কেনান দেশের দিকে তার যাত্রা অব্যাহত রাখার জন্য বলেন। হজরত ইব্রাহিম মাবুদ আল্লাহর আহ্বানে সম্পূর্ণভাবে আনুগত্য প্রকাশ করেন এবং হারন শহর ত্যাগ করে কেনান দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই যাত্রায় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার ভাতিজা লূত। মাবুদ আল্লাহ হজরত ইব্রাহিমকে মহান প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে হজরত ইব্রাহিমকে তিনি একটি মহান জাতির পিতা করবেন এবং তার বংশধরের মাধ্যমে পৃথিবীর সব জাতি দোয়া পাবে। সেই সময় হজরত ইব্রাহিম নিঃসন্তান ছিলেন, কারণ তার স্ত্রী সারি বন্ধা ছিলেন। তবুও তিনি আল্লাহর প্রতিশ্রুতিতে পূর্ণ বিশ্বাস রাখেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন যে আল্লাহ তাকে একটি মহান জাতির পিতা করবেন এবং তার বংশধরের মধ্য দিয়েই পৃথিবীর সব জাতি দোয়া লাভ করবে। মাবুদ আল্লাহ তাকে বলেছিলেন, আসমানের দিকে তাকাও এবং যদি পারো ওই তারাগুলো গুণে শেষ করো। তোমার বংশের লোকেরা ওই তারার মতোই অসংখ্য হবে। এছাড়াও আল্লাহ হজরত ইব্রাহিমকে প্রতিশ্রুতি দেন যে তার বংশধরেরা কেনান দেশ উত্তরাধিকার সূত্রে লাভ করবে। অনেক বছর পার হওয়ার পর হজরত ইব্রাহিমের স্ত্রী সারা, যার আগের নাম ছিল সারি, ইব্রাহিমকে পরামর্শ দেন যেন তিনি তার দাসী হাজেরাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন, যাতে তার মাধ্যমে একটি সন্তান হয়। হজরত ইব্রাহিম এতে সম্মত হন এবং হাজেরা একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় ইসমাইল। তবে এই সিদ্ধান্ত পরবর্তীতে হজরত ইব্রাহিমের পরিবারে উত্তেজনা ও সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়। পরে যখন হজরত ইব্রাহিমের বয়স ৯৯ বছর, তখন মাবুদ আল্লাহ তাকে বলেন যে তিনি বিবি সারার মাধ্যমে তাকে একটি পুত্র সন্তান দান করতে চান। যদিও হাজেরার মাধ্যমে ইব্রাহিমের আগেই একটি পুত্র ছিল, কিন্তু আল্লাহ তাকে জানান যে বিবি সারার গর্ভে যে সন্তানের জন্ম হবে তার সাথেই তিনি তার চুক্তি স্থাপন করতে চান। হজরত ইব্রাহিমের প্রতিশ্রুত সেই সন্তান ইসমাইল ছিলেন না, বরং তিনি ছিলেন ইসহাক। এভাবেই যখন হজরত ইব্রাহিমের বয়স ১০০ বছর এবং বিবি সারার বয়স ৯০ বছর, তখন আল্লাহ এক কুদরতি কাজ দেখালেন এবং বিবি সারা ইব্রাহিমের পুত্র ইসহাকের জন্ম দিলেন। তিনিই ছিলেন সেই সন্তান যার বিষয়ে আল্লাহ ২৫ বছর আগে তার কাছে ওয়াদা করেছিলেন। ইসহাক যখন বড় হতে লাগলেন, তখন তার এবং ইসমাইলের মধ্যে এক ধরনের টানাপড়ন সৃষ্টি হল। ইসমাইল তখন কিশোর বয়সের ছিলেন। বিবি সারা, যিনি একসময় হজরত ইব্রাহিমকে বিবি হাজেরার মাধ্যমে সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, এখন তিনি ইসমাইলকে তার নিজের ছেলের উত্তরাধিকারের পথে বাধা হিসেবে দেখতে লাগলেন। তাই তিনি হজরত ইব্রাহিমকে বললেন বিবি হাজেরা ও ইসমাইলকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হোক। এতে হজরত ইব্রাহিম তার ছেলে ইসমাইলের প্রতি ভালোবাসা এবং স্ত্রী সারার কথা রাখার মাঝে এক গভীর উভয় সংকটে পড়ে গেলেন। অবশেষে হজরত ইব্রাহিম এক কঠিন সিদ্ধান্ত নিলেন এবং বিবি হাজেরা ও ইসমাইলকে পরিবার থেকে বিদায় দিলেন। পথে যখন তাদের পানির প্রয়োজন হল, তখন মাবুদ আল্লাহ মরুপ্রান্তরে বিবি হাজেরাকে দেখা দিলেন
এবং ওয়াদা করলেন যে তিনি ইসমাইলকে এক বিরাট জাতিতে পরিণত করবেন এবং তাকে ও তার বংশধরদের বরকত দান করবেন। বিবি হাজেরা ও ইসমাইল সেই মরুপ্রান্তরেই বাস করতে লাগলেন এবং বড় হয়ে ইসমাইল তীর ধনুক ব্যবহারে পাকা হয়ে উঠল। হজরত ইব্রাহিমের জীবনের অন্যতম বিখ্যাত ঘটনা হল তার ঈমানের পরীক্ষা, যখন মাবুদ আল্লাহ তাকে তার পুত্র ইসহাককে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। হজরত ইব্রাহিম মাবুদ আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত ছিলেন, কিন্তু ঠিক যখনই তিনি ইসহাককে কোরবানি দিতে উদ্যত হলেন, ঠিক তখনই মাবুদ আল্লাহ বাধা দিলেন এবং ইসহাকের পরিবর্তে কোরবানি করার জন্য একটি ভেড়ার ব্যবস্থা করে দিলেন। আমরা ভবিষ্যতে অন্য একটি ভিডিওতে এই ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। হজরত ইব্রাহিম ১৭৫ বছরে ইন্তেকাল করেন। তাকে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের আদি পিতা হিসেবে গণ্য করা হয় এবং ইতিহাস জুড়ে তার জীবন কাহিনী অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছে। হজরত ইব্রাহিমের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। প্রথম শিক্ষা, ঈমান। হজরত ইব্রাহিমের আল্লাহর উপর ঈমান ছিল, আর তাই তিনি নিজের পরিবার ও দেশ ছেড়ে সেই নতুন দেশে পাড়ি জমালেন, যার বিষয়ে আল্লাহ তার কাছে ওয়াদা করেছিলেন। ঠিক একইভাবে আমাদেরও আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং যে কোনো পার্থিব বন্ধন বা সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। যখন তার কোনো সন্তান ছিল না, তখন হজরত ইব্রাহিম আল্লাহর এই ওয়াদায় বিশ্বাস করেছিলেন যে তার বংশধর আকাশের তারার মতো অসংখ্য হবে। ঠিক একইভাবে আল্লাহর ওয়াদা পূর্ণ হতে না দেখলেও আমাদের তার উপর ঈমান রাখতে হবে। এমনকি ছেলে পাওয়ার পরেও ইব্রাহিমকে আল্লাহর উপর ঈমান বজায় রাখতে হয়েছিল। ইনজিল শরীফে বলা হয়েছে, ইব্রাহিমের কথা ভেবে দেখো, পাক কিতাবে লেখা আছে, ইব্রাহিম আল্লাহর কথার উপর ঈমান আনলেন, আর আল্লাহ সেই জন্য তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন। এই জন্য তোমরা এই কথা জেনো, যারা ঈমান আনে কেবল তারাই হজরত ইব্রাহিমের বংশধর। এর অর্থ হল, আমরা যদি হজরত ইব্রাহিমকে আমাদের আধ্যাত্মিক পিতা হিসেবে পেতে চাই, তবে আমাদেরও তার মতো ঈমান থাকতে হবে। দ্বিতীয় শিক্ষা, আনুগত্য। হজরত ইব্রাহিম আল্লাহর বাধ্য ছিলেন। তার ঈমান কেবল মুখের কথা ছিল না, বরং কাজের মাধ্যমেই প্রমাণ হতো যে তার ঈমান খাঁটি। তার আনুগত্য এতটাই গভীর ছিল যে তিনি আল্লাহর জন্য নিজের পুত্রকেও কোরবানি দিতে প্রস্তুত ছিলেন। ঠিক একইভাবে আমাদেরও মাবুদ আল্লাহর হুকুম মেনে চলতে হবে। শুধু মুখে একথা বলাই যথেষ্ট নয় যে আমরা তার ওপর ঈমান এনেছি, অথচ আমরা চুরি, মারামারি বা ঘুষ খাওয়ার মতো কাজগুলো করেই যাচ্ছি। আমাদের নেক কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে আমাদের ঈমান খাঁটি। ইনজিল শরীফে বলা হয়েছে, কাজ ছাড়া ঈমান যে নিষ্ফল, তার প্রমাণ কি তুমি চাও? আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম যখন তার ছেলে ইসহাককে কোরবানগাহের ওপর কোরবানি দিয়েছিলেন, তখন কি সেই কাজের জন্য তাকে ধার্মিক বলে গ্রহণ করা হয়নি? তুমি তো দেখতেই পাচ্ছ যে তার ঈমান ও কাজ সেই সময় একসঙ্গে কাজ করছিল, এবং তার কাজই তার ঈমানকে পূর্ণতা দান করেছিল। এইভাবে পাক কিতাবের এই কথা পূর্ণ হয়েছিল। ইব্রাহিম আল্লাহর কথার উপর ঈমান আনলেন, আর সেই জন্য আল্লাহ তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন। সেই জন্য তাকে আল্লাহর বন্ধু বলে ডাকা হয়েছিল। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, কেবলমাত্র ঈমানের জন্যই যে আল্লাহ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করেন তা নয়, কিন্তু ঈমান এবং কাজ, এই দুয়ের জন্যই আল্লাহ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করেন। তৃতীয় শিক্ষা, আল্লাহ তার ওয়াদা রক্ষা করেন। যখন মাবুদ আল্লাহ হজরত ইব্রাহিমকে ওয়াদা করেছিলেন যে তিনি এক বিরাট জাতির পিতা হবেন, তখন তার কোনো পুত্র সন্তান ছিল না। তার স্ত্রী সারা সেই প্রতিশ্রুত পুত্রের জন্ম দেওয়া পর্যন্ত হজরত ইব্রাহিমকে ২৫ বছর অপেক্ষা করতে হয়েছিল। কখনো কখনো আমাদের জীবনে আল্লাহর ওয়াদা পূর্ণ হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। মাবুদ আল্লাহ হজরত ইব্রাহিমের কাছে আরও একটি ওয়াদা করেছিলেন যে তার বংশধরের মাধ্যমেই পৃথিবীর সমস্ত জাতি দোয়া লাভ করবে। ইনজিল শরীফ আমাদের বলে যে ঈসা মসিহের মাধ্যমেই এই ওয়াদা পূর্ণ হয়েছে। ঈসা মসিহ ছিলেন হজরত ইব্রাহিমের সেই বংশধর। তিনি সমস্ত মানুষের গুনাহের জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন এবং ৩ দিন পর আবার জীবিত হয়ে উঠলেন। এভাবেই হজরত ইব্রাহিমের বংশধর অর্থাৎ ঈসা মসিহ সমস্ত জাতির জন্য বরকত বয়ে আনলেন। তিনি সমস্ত জাতির জন্য মাবুদ আল্লাহর ক্ষমা নিয়ে এলেন।
ইনজিল শরীফে আরও বলা হয়েছে, শরীয়ত অমান্য করবার দরুন যে বদদোয়া আমাদের উপর ছিল, মসিহ সেই বদদোয়া নিজের উপর নিয়ে আমাদের মুক্ত করেছেন। পাক কিতাবে এই কথা লেখা আছে, যাকে গাছে টাঙানো হয় সে বদদোয়া প্রাপ্ত। আল্লাহ ইব্রাহিমকে যে দোয়া করেছিলেন, সেই দোয়া মসিহ ঈসার মধ্যে দিয়ে যেন অইহুদিরাও পেতে পারেন, আর যেন আমরা ঈমানের মধ্যে দিয়ে ওয়াদা করা পাক রূহকে পেতে পারি, সেই জন্যই মসিহ সেই বদদোয়া নিজের উপর নিয়েছিলেন। আপনি যদি হজরত ইব্রাহিমের বংশধরের মাধ্যমে সমস্ত জাতির জন্য মাবুদ আল্লাহর ওয়াদা করা সেই বরকত লাভ করতে চান, তবে আপনাকে ঈসা মসিহের কোরবানি এবং তার কাছ থেকে আসা বরকত গ্রহণ করতে হবে, কারণ ঈসা মসিহের মধ্য দিয়ে হজরত ইব্রাহিমকে দেওয়া সেই ওয়াদা পূর্ণ হয়েছে। আপনি যদি আরও জানতে চান, তবে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলি দেখতে পারেন। আপনি যদি নিজে ইনজিল শরীফ পড়তে চান, তবে আমাদের ওয়েবসাইট প্রকাশিতসত্য.com ভিজিট করুন। মাবুদ আল্লাহ তার নাজাতের রহমত, যা তিনি একমাত্র ঈসা মসিহের মধ্য দিয়ে দিয়েছেন, সেই রহমত আপনার উপর বর্ষিত হোক। আমিন।